তুষারবৃত্তির মূল লক্ষ্যই হচ্ছে আমাদের শ্রীপুর উপজেলার যারা মানে সব স্কুলের মধ্যে উষার হচ্ছে বিস্তৃতি বৃদ্ধি, পরিচিতি বৃদ্ধি এবং যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে তাদেরকে যারা যেন একটা বৃত্তির মাধ্যমে অল্প মানে যাই পারি আমরা যে একটা পুরস্কার বা যাই করতে পারি সেটা দিয়ে যাতে আমরা যাতে তাদের মধ্যে একটা মানে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াইতে পারি। যাতে আমরা যারা মানে উষাটা হচ্ছে আমাদের মানে একটা পাবলিক ভার্সিটি সংগঠন। তো আমরা যারা হচ্ছে মানে পিছিয়ে পড়া মানে জায়গা থেকে আসছি তারা যাতে মানে ড্রিমটা যাতে আরেকটু বিট করতে পারি। আমরা যাতে হচ্ছে মানে স্বপ্নটা বড় করতে পারি, যাতে বিশ্ববিদ্যালয় থেকে সেক্ষেত্রে সেখান থেকে যাতে আমাদের হচ্ছে উষার অনেক বড় ভাইয়ের অনেক বড় বড় জায়গা আছে, সেখানে যাতে তাদেরকেও যাতে মানে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। শ্রীপুরের মানে মূল কথা হচ্ছে শ্রীপুরে যাতে আমরা মানে শিক্ষাটাকে মানে শিক্ষার্থী এই জিনিসটাকে যাতে আরো বিস্তৃত করতে পারি, আরো যাতে মানে সাফল্য উন্নত করতে পারি, উন্নত করতে পারি, সেই জন্য আমাদের উৎসব মানে বৃত্তি আমরা প্রয়োজন করে থাকি। আমাদের এত বৃহৎ পরিসরেও উৎসব বৃত্তি শুরু হয়েছে 2013 সাল থেকে। এই 13 সাল থেকে আমরা হচ্ছে মানে শ্রীপুর পাইলট এবং হচ্ছে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড হচ্ছে প্যারালি বিশ্ববিদ্যালয় কলেজ, যেটাকে সেন্টারের মধ্যে আমরা পরীক্ষা নিয়ে থাকি। আমাদের হচ্ছে তখন থেকে হচ্ছে মানে 20 টাকা করে ফর্ম ছিল, এবার 10 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, কিন্তু মানে প্রায় মানে 10 বছর উপর হয়ে গেছে। প্রত্যেক বিভাগ আমাদের 6 to 8 হচ্ছে ক বিভাগ, 9-10 খ বিভাগ এবং কলেজ হচ্ছে গ বিভাগ। তো আমরা হচ্ছে মানে আহ এমন ভাবে হচ্ছে মানে মূল্যায়ন করবো যে মানে প্রত্যেক মানে আলাদা করে আছে নামটা আমরা ঢেকে বা কেটে দিব, যাতে কোনো স্বজনপ্রীতি বা হচ্ছে কোনো রকম মানে বৈষম্য না হয়। তো হচ্ছে আমরা মানে খাতা মূল্যায়নের ক্ষেত্রে যতটুকু সম্ভব হচ্ছে মানে খেয়াল করবো আর কি। 6 থেকে কলেজ শাখা পর্যন্ত, 6 to 8, 9-10 এবং কলেজ শাখা হচ্ছে পরীক্ষা দিয়েছে। তা আমরা হচ্ছে আমাদের হচ্ছে মানে আমাদের দুই জায়গায় দুইটা কেন্দ্রের মধ্যে পরীক্ষা হয়েছে। তো হচ্ছে শ্রীপুর হচ্ছে আমরা মানে আমরা খবর পেয়ে যা বুঝলাম যে 400-র মতো শিক্ষার্থী হবে। আর হচ্ছে কলেজ শাখা আমাদের প্রায় এবার পরীক্ষা দিয়েছে 1200 শিক্ষার্থী, 1200 বা এর একটু বেশি হতে পারে। ঈদের পর দিন উষা হচ্ছে বৃত্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে থাকে এবং পুরস্কার দিয়ে থাকে আর কি। তো হচ্ছে সেখানে হচ্ছে আমাদের শ্রীপুরে যত গণ্যমান্য ব্যক্তিরা আছে প্রত্যেক বছর হচ্ছে মানে শ্রীপুরের এমপি যিনি থাকেন উনি উপস্থিত থাকেন। তারপরে শ্রীপুরের মানে ঢাকা বাংলাদেশের বিভিন্ন সচিব, উপসচিব, তারপরে পুলিশের বিভিন্ন বড় বড় কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যারা আছেন শ্রীপুরে, তারা সবাই সবাই উপস্থিত থাকেন। বড় পরিসরে একটা প্রোগ্রাম করি, সেখানে একটা মানে মোটামুটি চেষ্টা করি আর কি যে ভালো একটা শিক্ষার্থীদের জন্য উপযোগী একটা ভালো একটা পুরস্কার বিতরণ করার জন্য। চ্যালেঞ্জের বলতে আমি এবারে চ্যালেঞ্জটাই হচ্ছে একটু বলি। আমাদের হচ্ছে মানে গতকালকে হচ্ছে মানে আমরা কবিভাগ থেকে হিসাব করছিলাম হচ্ছে 700 মতো, খ বিভাগ 400 এবং গ বিভাগ হচ্ছে 100। তো এবার এর চেয়ে প্রায় 200 থেকে 300 শিক্ষার্থী আমার মনে হয় যে মানে বেশি আসছে আর কি। তো হচ্ছে আমাদের মানে প্রস্তুতি ভালো ছিল, মাসাল্লাহ কোনো সমস্যা হয়নি, প্রশ্ন মানে অনেক বেশি করছিলাম। তারপরে ক্লাসরুমও দেখতে পাচ্ছেন একদম 2 তলা 3 তলা 4 তলা, একতলা থেকে একদম 4 তলা পর্যন্ত সব ফিল আপ, মানে জায়গা দেওয়ার হচ্ছে না। তো হচ্ছে মানে এটা নিয়ে হচ্ছে আমাদের একটু মানে পরীক্ষা শুরু করতে লেট হয়েছে, কিন্তু ইনশাল্লাহ ঠিকঠাক। আর হচ্ছে আমার মনে হয় যে আমাদের আরো বিস্তৃত জায়গা আছে আমাদের শ্রীপুরে। আমার মনে হয় যে এখনো অনেক স্কুল যেগুলো হচ্ছে মানে আমরা ফর্ম পৌঁছাতে পারিনি কিংবা তাদেরকে বৃত্তির ব্যাপারে জানাইতে পারিনি। তারপরে আমাদের হচ্ছে এবার পরীক্ষার কেন্দ্রে হচ্ছে কিছু হচ্ছে মানে একটু মানে ইয়ে হয়েছিল, ডিলে হয়েছিল, যার কারণে হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে পরীক্ষা নিতে হয়েছে। তো এই জিনিসগুলো যে ওভারকাম করতে পারি এন্ড হচ্ছে যারা হচ্ছে পরীক্ষা দিতেছে তাদেরকে নিয়ে যদি আমরা আলাদা করে গ্রুমিং করতে পারি ফিউচার ব্যাপারে, তাহলে আমার মনে হয় যে কার্যকরী হবে। আমার মনে হয় যে এই বৃত্তি পরীক্ষাগুলো এগুলো হয় যেমন হয় কি যে আমরা যারা মানে বিশ্ববিদ্যালয়ে যাই তারা হচ্ছে আমরা মানে অ্যাডমিশন টেস্টে হচ্ছে ফিস করি। তারপরে মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হচ্ছে মানে পরীক্ষা টরীক্ষা হয়। তা আমাদের হয় কি যে 1200 স্টুডেন্ট শিক্ষার্থীর মধ্যে যখন কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে তাহলে তার হচ্ছে কনফিডেন্সটা এমনিতে বেড়ে যায়। ঠিক, আর তারপরে আবার যে এই যে মানে বিভিন্ন পুরস্কার টুরস্কার এগুলোতে তাদের মানে উৎসাহ বৃদ্ধি পায়। তো যার কারণে তারা পড়াশোনার প্রতি আরো মনোযোগী হয়। এন্ড হচ্ছে তারা যে আমি প্রথমে যে কথাটা বলছি যে ড্রিম বিগ করতে পারে, যাতে হচ্ছে যে স্কুল কলেজে পড়ে যাতে ভালো একটা বিশ্ববিদ্যালয় মানে ভালো একটা জায়গা হচ্ছে মানে জবের ক্ষেত্রে তারা হচ্ছে মানে মনোনিবেশ করতে পারে। যে পরিমাণ মানে শিক্ষার্থী হচ্ছে আমরা মানে প্রথমে এস্টিমেট করছিলাম এর যে প্রায় 200 থেকে 300 শিক্ষার্থী বেশি হয়ে গেছিল আর কি, যার কারণে একটু সমস্যা হয়ে গেছিল। তো আমরা চেষ্টা করবো আর কি যাতে সামনের বার থেকে এই প্রিপারেশনটা যাতে আরো আগে থেকে নিতে পারি, যাতে একদম যতজন শিক্ষার্থী মানে মানে ততগুলো সিটের ব্যবস্থা মানে শুরু থেকে করতে পারি, যাতে হচ্ছে প্রশ্নপত্র বা অন্য কোনো কিছুতে যাতে কোনো সমস্যা না হয়, শিক্ষার্থীদের পূর্ববর্তী আরো মানে কঠোরভাবে নিব।